আসসালামু আলাইকুম সবাই। সবাই কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। শুভ সকাল। শুভ সকাল বলা যাবে না আসলে। এমনি ঘুম হয় না, আর এখন তো চোর ডাকাতের ভয়ে সবাই রাতে পাহারা দিতে থাকে, ঘুমায় না কেউ। তো সকালে উঠে গেলাম, ব্রেকফাস্ট করি না নর্মালি। আজকে চিন্তা করলাম একটু চা বানাই, চা খাই। ব্রেড আছে যেহেতু, ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। এখন একটু চা বানিয়ে নিব। চায়ের পানিটা দিয়ে দিলাম। এখানে চাটা বসিয়ে দিলাম। এখন দেখছি চিনি নাই, চিনি শেষ। তো চিনিটা ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে চাটা বানিয়ে নিই। এখানে আমি টি ব্যাগ ইউজ করবো 4টা। আর এখানে দেখতে পাচ্ছেন আমি বেকারি থেকে ব্রেড নিয়ে আসছিলাম। এটা কাটা ছিল না, এটা স্লাইস করে নিতে হয়। তো আমি মাইক্রোওয়েভে দিয়ে দিলাম, সফট হয়ে যাবে, তারপর আমি কেটে নিব। এখানে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, হাফ বয়েল। আর এখানে আমি কেটে নিয়েছি ব্রেডটা। চা দিয়ে খেতে ভালোই লাগে। আর এখানে একটু গোলমরিচ আর লবণ দিয়ে দিলাম। তো এই হচ্ছে ব্রেকফাস্ট করে নিই। আর আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, মিষ্টি কুমড়া দিয়ে মাংস রান্না। এখানে আমি সরষের তেল আর সয়াবিন তেল ইউজ করেছি। দিয়ে দিয়েছি একটু হলজিরা, রাঁধুনি, পেঁয়াজ, গরম মশলা সব দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আমি 1.5 কেজি মতো মাংস নিয়েছি। হলুদ দিয়ে দিলাম এখানে 1 চা চামচ। এখানে সব ইউজ করছি আমি 1 চা চামচ করে, শুধু মরিচ দিচ্ছি আমি 2 চা চামচ। একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 চা চামচ। কারি পাউডার 1 চা চামচ। আপনাদের কারি পাউডার যদি না থাকে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা খুবই ইজি রান্না। নর্মালি আমরা যেরকম মাংস রান্না করি আলু দিয়ে ঝোল, সেম আর কি, এটা মিষ্টি কুমড়া দিয়ে রান্না হবে। লবণ দিয়ে দিলাম। এটা সিলেটি একটা রেসিপি, খুবই টেস্টি হয় খেতে। এখানে আমি একটু হলুদ, সরিষার তেল আর একটু মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা। এখন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরু, খাসি যে কোনোটা দিয়ে করতে পারেন। মাংসটা আমি এখন একটু কষিয়ে নিব। মাংস রান্নাটা আসলে যত কষানো হবে ততই মজা হয় খেতে। এখানে আমি মাংসটা কষানোর পরে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো প্রেশার কুকারটা ঢাকনাটা আমি দিয়ে দিলাম। 6-7টা সিটি দিয়ে নিব আমি, দেখতেই পাচ্ছেন। তো কিছুক্ষণ পরে আমি আবার কিচেনে চলে আসলাম। এটা হয়ে গেছে সিদ্ধ।
আমি এখন ঢাকনাটা খুলে মিষ্টি কুমড়াটা অ্যাড করে দিব। তো এখানে মিষ্টি কুমড়াটা কেটে রাখা আছে এরকম করে। এখন আমি ঢাকনাটা খুলে নিলাম, এর মধ্যে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়াটা অ্যাড করে দিব। এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি চিনি দিয়ে দিব, যেহেতু মিষ্টি কুমড়ার তরকারি এটা, যে কোনোটাই মিষ্টি কুমড়া দিয়ে যে কোনো তরকারি একটু চিনি ইউজ করি আমরা, মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে। এখানে চিনি দিয়ে দিলাম, এরপর দিয়ে দিব গরম মশলার গুঁড়া, কাঁচামরিচ কয়েকটা, এই তো। এখন ঢাকনা দিয়ে আমি আবার কয়েকটা সিটি দিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা অলরেডি রান্না হয়ে গেছে। একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম উপর থেকে, ব্যাস হয়ে গেল। তো এটা হচ্ছে রাতের বেলায় আমার মেয়ে এগুলো করেছে বাসায়। বিফ দিয়ে একটা প্রিপারেশন করেছে, রাইস, ম্যাশ পটেটো, খুবই টেস্টি হয়েছিল খেতে। তো আমরা খেয়ে নিচ্ছি এখন। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।